তো। এখন হাঁসের ডিম হচ্ছে। এই যে সকালে মোচা করেছিলাম আর বিকেলে এখন এই যা ডিম করলো আর রান্না করেছে। তোমাকে এটা দিয়েছিলাম বাবা, দুটো আলু। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তো ধরো একটা পার্ট সকালবেলা গেছে, তো সন্ধ্যের পর থেকে আবার একটা ব্লগ শুরু করলাম। মেঘদূত ক্লাবের ওখানে প্রায় সময় মেলা বসে, মানে বলতে গেলে বছরের অধিকাংশ সময় মেলা থাকে। কালী পুজো উপলক্ষেও মেলা বসেছিল, সেই মেলা থেকে জিলিপি কিনে নিয়ে এলো, জিলিপি খেলো। তারপরে 8:30টার মধ্যে রুটি খাওয়া হয়ে গেছে। তারপর শুয়ে এডিটিং করছিলাম, করে টোরে এখন ওষুধ খাবো, ঘুম লাগাবো। সকালবেলা উঠে ছট ঘাটে আবার যাবো। মর্নিং ওয়াক গ্রুপের সব বন্ধুরা মিলেই যাবে, এগুলো ঠিক করেছে, প্রত্যেক বছরই যাই। একটুখানি আড্ডা দেওয়া, অনেকদিন মর্নিং ওয়াক গ্রুপের বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না, তাই করেছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে মটরটা ভিজিয়ে রাখছি, কাল সকালে ঘুগনি হবে। সেকেন্ড টাইম গুড মর্নিং, 8:15 বাজে। তো এখন বাড়িতে চলে এসেছি। চা ওখানে খেয়েছি বলে আর চা খাবো না। সে ঘুম থেকে উঠেছে, জিজ্ঞাসা করলো চা খাবে নাকি, বললো খাবে না। এখন এই যে ঘুগনিটা চাপাই, মটরটা সেদ্ধ করি। আচ্ছা, শ্রেয়া বলছে শ্রেয়া ঘুগনি করবে, তা থাকুক, তাহলে মটরটা। ঘুম থেকে উঠেছে আবার জোড়া মেরে দিয়েছে। এখানে আদা রসুন গ্রেট করা হয়েছে, শ্রেয়া পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছে, কতটা নারকেল কেটে দিয়েছে। আজকে শ্রেয়া ঘুগনি করেছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘুগনি মুড়ি তো খাওয়া হয়ে গেছে। ঘুগনিটা বেশ ভালোই করেছিল শ্রেয়া। আর এখন আমি রান্নার দিকে এসেছি, মানে লাঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। লাঞ্চে আজকে হবে হচ্ছে মানকচু বাটা, যেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর করব হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা আমি লাঞ্চের জন্য করবো, আর একটু স্ন্যাক্স হিসেবে লোটে মাছের ফ্রাইও করবো। সেটা বিকেলের দিকের জন্য, মানে এখন ম্যারিনেট করে রাখবো, বিকেলে ওটা ফ্রাইটা করবো। তো মানকচু বাটার জন্য দেখো যে মানকচু ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে যা যা দেবো সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আগে কি হতো, আমি শিলে বাটতাম, শিলে বেটেই রান্না করতাম, কিন্তু এই মুহূর্তে যেহেতু শরীর খারাপ আছে তাই শিলে বেটে আর রান্না করতে পারি না, মিক্সটেই করবো। আর তার জন্য কি করবো, শিল একটু ইউজ করবো, একটু থেতো করে নেবো। আর তো এগুলো না একটু যে বাটার যে স্বাদ আর কি, বাটলে যে জিনিসটা হয় সেই জিনিসটা হবে না। তো মানকচু বাবার কালকে কিনে এনেছে। এবার মানকচু চেনাটাও না একটা ব্যাপার আছে। মানকচুটা এটা আরো 2 দিন হবে, আজকে তো করব। আর লোটে মাছটা করবো, একটু শুকনো শুকনো ডাল আছে ফ্রিজে, তারপরে মোচা আছে। আচ্ছা, এই দরজাটা সম্পর্কে আমাকে সুমনাদের জিজ্ঞাসা করেছিল, দরজাটা কিসের। এগুলো হচ্ছে ফ্ল্যাশ ডোর। ফ্ল্যাশ ডোরের উপরে মানে একটা ল্যামিনেশন করা রয়েছে। এমনি যেরকম ধরো কাঠের মতো দেখতে হয় না, এগুলো আসলে ভেতরের দরজাগুলোর মধ্যেই করা যায়। এগুলো ওই ফ্ল্যাশ ডোরের মধ্যে ল্যামিনেশন করা আছে, যে যেরকম ভাবে পছন্দ করে। কেউ এক কালার করতে পারে, কেউ এরকম ডিজাইন করতে পারে। মৌসুমী ভক্ত, সে জিজ্ঞাসা করেছিল, মানে আমি আগের দিন আর কি লিপস্টিক যেটা লাগিয়েছিলাম, সেই লিপস্টিকটা কি কোম্পানি, সেটা হচ্ছে ল্যাকমি। তারাও দেখাই, আমি যে লিপস্টিকটা ইউজ করেছি সেই লিপস্টিকটা হচ্ছে ল্যাকমির, এই যে এই কালারটা। এটা একটু ডার্ক কালার, কিন্তু আমি একটু লাইট করে দিই, আমার এই কালারটা বেশ পছন্দ হয়। মানে একটু ডিপ লাগালে ওরকম হয়, আর একটু আমি লাইট করে লাগাই এরকম হয়।
কালারটা বেশ ভালো, ল্যাকমির। এটার নাম্বার হচ্ছে CRA নাকি এরকম। আমার মানে কি বলতো, নাম্বারটা আর কি একটু মুছে মুছে গেছে, যার জন্য বুঝতে পারছি না। আর আজকে সকালবেলা যেটা লাগিয়েছি সেটা মেবিলিনের এই কালারটা। যদি কেউ জিজ্ঞাসা করে তার আগেই আমি বলে দিচ্ছি যেটা। এটা কি বলতো একটু এরকম, এটা কি বলতো একটু দিনের বেলা খুব ডার্ক কিছু না লাগালে, ধরো যদি মনে হয় যে একটু হালকা লাগাবে, তাহলে এই কালারটা লাগাতে পারো। এই যে এটা। আর এটা সবসময় লাগানো যায়, দিনে মানে সকালেও লাগানো যেতে পারে, আবার বিকেলে মানে যে কোনো সময় এটা লাগানো যেতে পারে। আর এটা একদম সকালের দিকে খুব চড়া মেকআপ ধরো করতে ইচ্ছা করছে না, হালকা কিছু লাগালে তাহলে এই শেডটা লাগতে পারো। যাই হোক, লিপস্টিক পর্ব হলো, দরজা পর্ব হলো, এবার আসা যাক রান্না পড়বে। এই যে বললামই লোটে মাছ ফ্রাই করব। এই যে গোটা গোটা লোটে, তার কাটা ছাড়িয়ে রেখেছে বাবান, কালকে এটা করে দিয়েছিল। আর আজকে এই যে জলটা না ফেলে দেবো, তারপরে ম্যারিনেশন করব, করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। পরে এটাকে রান্নাটা খেতে না এটা ফিশ ফ্রাইয়ের মতো হবে। এর আগের বার আমি করেছিলাম, সবাই এত পছন্দ করেছে কি বলবো, বুঝতেই পারিনি যে এটা লোটে মাছ। যারা লোটে মাছ খায় না তাদেরও তুমি এটা অনায়াসে খাই দিতে পারবে। তো আজকে এটা আমি করব। বাবান এর আগে যখন করেছিলাম বাবান খায়নি, হ্যাঁ বাবান খেয়েছিল বোধহয়, আর শ্রেয়া খায়নি, শ্রেয়া আজকে খাবে। যাই হোক, এখন আমি কচুটা বাটবো। আর কচু বাটার মধ্যে আমি যা যা দিই সেটা আমি তোমাদের এখন দেখিয়ে দেবো। তো এটার একবার রেসিপি আমি এই ঘরে বাইরেতেই শেয়ার করেছিলাম, লোটে মাছের ফ্রাইটা। তখন অর্ধেক ছিল, আজকে গোটা করবো। তবে আরও বেশ দু একটা হলে ভালো হতো, একটা খেয়ে হয়তো মন ভরবে না, কিন্তু কি আর করা, মাছটাও অল্প এনেছে, না হলে আর একটু বেশি পরিমাণেই করতাম। আর নটু এত বদমাশ হয়েছে কি বলবো। নটু কী করছে বলো তো, ওর নখটা একটু বড় হয়েছে, কাটবো করে যেই না ওই নেল কাটারটা দেখছে, ওর নেল কাটার আলাদা, ও নেল কাটারটা আমি আর ইউজই করতে পারি না, নেল কাটার দেখলেই ও তেড়ে আসে, কামড়ে দেবে। আর ওটা এখন ইউজ করি হচ্ছে গাছ কাটার, মানে গাছের মোটা মোটা ডালগুলো কাটতে সুবিধা হয়, আমি সেই পারপাসে ইউজ করি। কিন্তু নতুন নখ আমি কাটতে পারি না। আর কেউ গেলে হয়তো বলে চল, ও আমার অনুমতি নেয়, আমার মুখের দিকে তাকাবে, আমি হয়তো বললাম যে হ্যাঁ যা, তবে যায়। এত বাধ্য ছেলেপুলেরা, এত বাধ্য, নটু এত বাধ্য। কচুটাকে থেতো করে নেওয়া হয়েছে, এখন মিক্সিতে পেস্ট করব। আর এখানে দেখো নারকেলটাকেও থেতো করে নেওয়া হয়েছে, এখানে রসুন সেটাও থেতো করে নেওয়া হয়েছে। আর লাগবে হচ্ছে এই শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। সব কিছু এখন এই মিক্সি জারে দিয়ে নেব। শিলে বাটতে পারলে খুব ভালো, যারা শিলে বাটতে পারবে খুবই ভালো, যারা পারবে না তারা এইভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবে। নুন দিয়ে তারপর পেস্ট করতে হবে, আর না হলে কিন্তু গলা কুটকুট করবে। এবার পেস্টটা করে নিই। কেউ যদি রসুনের ফ্লেভারটা পছন্দ করো, কাঁচা খেতেও কিন্তু খুব ভালো হয়। এটা অনেকে কাঁচা খায়, আবার কড়াইয়ে নেড়েও খায়। তো আমি একটুখানি কাঁচাই খেয়ে দেখছি। এরমই রেখে দিই, এটা কাঁচাই করছি। এখনো গলা কুটকুট করেনি। এগুলোকে গড়ে নেওয়া হয়েছে, এখন ফ্রিজে রেখে দেবো। ডবল কোট করা হয়েছে। আর এখন ফ্রিজে থাকুক, কেননা এটা স্ন্যাক্স হিসেবে খাওয়া হবে। আর ওখানে লোটে মাছ চাপিয়ে দিয়েছি, তা আমার রান্না হয়ে যাবে।
আর ডাল রয়েছে অল্প একটুখানি, ব্যাস। আর বিকেলের মোচা আছে, মোচাটাও খাওয়া হবে। তো অনেকগুলোই রান্না, মানে পদে পদে এবেলা ওবেলা সেবেলা করতে করতে অনেকগুলোই রান্না হয়ে যায়। তো এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দিই, আর এখন এটার আর কোনো কাজ নেই। কচু বাটা, এখানে ডাল, লোটে মাছ, আর এই হচ্ছে চাটনি, জলপাই চাটনি। আচ্ছা, কচু এতটুকুই বেঁচেছে আর চাটনি এটা বেঁচেছে। আচ্ছা, এই কচুটা কালকে কে খাবে? আমি খাবো। বাবা, যে বাঙাল সে কিছু বলছে না, আর যে যারা ঘটি তারা বলছে। আচ্ছা, তাহলে কি সিদ্ধান্ত হলো? কচুটা কে খাবে? সিনিয়র সিটিজেন আর জুনিয়র সিটিজেন। কচু কাদের খাবার? কচু কাদের খাবার? কচু বাটাটা কাদের খাবার? কচু হচ্ছে বাঙালদের খাবার। তোমার রক্ত বাঙাল আছে বলো? না। তোমার রক্ত বাঙাল আছে বলো? না। আমার রক্ত বাঙাল আছে, সুতরাং ওটা ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। হবে না, ইস্ট বেঙ্গল হলে কচু না, খাওয়া হবে মানে কচু খাবো, ইস্ট বেঙ্গল হওয়া যাবে না। কচু তো খেতেই না, হবে। কচু খেলে ইস্ট বেঙ্গল হতে হবে বাবা। হাত কাটবে না না, ও তো মানে তুইও তো বাঙাল না। হ্যাঁ, রক্ত ছিটে হলো আছে তো। আমরা তবু জুনিয়র আর সিনিয়র না সিটিজেন। ওর আমার তো ছিটে রক্ত আছে। ঘটিও না, তুমি কোনো খাবারই পাবে না। মানে তোর মা বাড়ি থেকে বাঙালির এ আছে তো, তাই তো? তুমি এই কিন্তু জন্য তুই কোনো পাবি। খাবারই পাবে না। আর তোর মা পুরো বাঙাল, সেই জন্য তোর মা- তাহলে আমি খাবো, যা ছেড়ে দে, তোদের কারো খেতে হবে না, আমি খাবো। তার স্যার বক্তব্য হচ্ছে যে সব থেকে ছোট আর সব থেকে বড় যে সে খাবে। এটাই নীতি সত্যি সবাই কথা। ঠিক আছে, ওটা কাউকে খেতে হবে না, ওটা আমি খাবো। যে বাঙাল সেই খাবে। যাও, হেরো সব, হেরো 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 মোহনবাগান। হেরো 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 হেরো। এখন 4:45 বাজে, তো চলো এবার এগুলো ভাজি। যারা যারা ফিশ ফ্রাই খাবে চলে আসো। ও, কচুটা যে ছোট সবচেয়ে শেষ হবে তো? কি? যে সবচেয়ে ছোট আর যে সবচেয়ে বড় হবে, তাই তো? আমি সবচেয়ে ছোট এই বাড়িতে। না, তোমার জন্য করতে হবে। যে করলো তার কোনো ব্যাপার নয়। আসুক, বড়টা তুলে সবাই দেখো। বেছে বেছে নিচ্ছে কোনটা বড়। বড়টা চলে গেছে আগে। তা এবার তিনটে মধ্যে যেটা বড়, ওইটাই ছিল, মাঝেরটাই বড় ছিল। হ্যাঁ। যাও। এই করেছে। যাও, ওটা তোমার কিছু না। পেঁয়াজ তো একটু জানো? কোনোভাবে মাঝখানে মাঝে রাখ না। রাখ না। অল্প নেওয়া যায়? হ্যাঁ, নিয়ে যাবে না। আগে নিজেটা রাত্রে যখন খাবে, আমি দিতে দিচ্ছি, আমার মাখতে খেয়ে নিবি। তার জন্য তারপরে কি করবো? খা। তুই কি একটা জিনিস আমি খাচ্ছিলাম তাড়াতাড়ি করে, না না ও তাড়াতাড়ি করে ঘটি খাচ্ছিলাম, গরম, খেয়ে ঘটি নেবো, গরম। ঘটি গরম হয় না। ওরকম ব্যাপার। মাখুন না, ওখান থেকে না, করো। গরম নেবো। এটা বেশি ভালো। কেন বলো তো? হুম? কেমন আছে? বাহ। দারুণ, দারুণ। না, করতে পারো। ভালো হয়েছে। এ তুমি খেয়ে নাও তাড়াতাড়ি, আমার ফুরিয়ে গেল কিন্তু প্রায়। হুম। সাইডে কেউ বলবে না এটা ওটা মেরে- অসম্ভব বাবা। ওটা মেরে দিয়েছে, তোরটা নিচ্ছে। হ্যাঁ কথা হলো তো তুই ওরটা খাবি। বাবা, আর ওই সাইডে রাখবো না। আমি ছাড়বো না। আমরা হাতে রাখবো। নে, নে, ভাত পাতলা কম খেয়েছি।
নিয়ে নে না এটা দেখাম না, এরকম এরকম দেখাবো। এই বাবা খাও হাফ হাফ খাও তো খাবারই করছিলাম হাফ হাফ তো যদি আমি না পাই না না হাফ দে হাফ দিয়ে বাবা তোমাকে আবার ভেজে এরা কেন কেন কি হয়েছে? আরে হাফ হবে না না নরম হয়ে গেছে এই বলে খাবে দাও দাও, বাবাই দাও, হাফ হাফ করে দেবো। সবাই দিয়ে দাও খাবো না 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 খাবো না না খেয়ে উপায় নেই এই খাবে ওর মধ্যে পড়েছিল কি গো পেঁয়াজটা খেয়ে নাও। না। কেমন কেমন খেলে? দারুণ ভালো তো চাটছে এখন ভালোই খেলাম। পেঁয়াজটা তোমার খাও না এবার চা খেতে হবে। চা করতে হবে না চা খেলে মুখটা নষ্ট হয়ে যাবে পাগলে কি না আমি বলে ভাবছি আমলকি মাখাই না সরি, আমলকি আমি খেতে পারবো না। খাবে হ্যাঁ, খাবো। আমি খাবো না আমি আমলকি খাবো কেন? না। আমি এখন চা খাবো। মুখ খারাপ হয়ে তোমার রান্না পছন্দ নয় মুখটা খারাপ হয়ে যাবে আজকে এই যে লোটে ফ্রাইটা তো দারুণ হয়েছে, আর প্রচুর বাটা, মানে আছে কাড়াকাড়ি। এবার কে খাবে এই নিয়ে শুনতেই পেলে। যাই হোক, কচু বাটাটা সুপার হিট। যারা ঘটি তারা চেটে পুটে খেয়েছে, আর বাঙাল তো রান্না করেছে, তার আর কি বলবো। হ্যাঁ, তো আমি এখন কারেন্ট ব্লগ দিচ্ছি। আজকের ব্লগ আজকেই, মানে কালকে ব্লগ কালকেই ছেড়েছি, তার আগের দিনের ব্লগ আগের দিনই ছেড়েছি, আর আজকের ব্লগও চেষ্টা করবো আজকেই ছাড়তে, মানে আপলোড করতে। তো চলো, এখন আর ব্লগটা বাড়াবো না, কেননা রাত্রেবেলা শুধু মোচার তরকারি আর রুটি, এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। তো চলো, এরই সঙ্গে ব্লগটা শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।